সবাই চিনি জিসিপি ড্রাই কেমিক্যাল পাউডার ফায়ার এক্সটিংগুইশার কাজ কি এটা কিভাবে নির্মাণ করে আপনারা জানেন? জি জানি। কর্মটা কি করতে হয় বলেন? কোনটা ওই যে ফুলটা উপরটা টান দিয়ে ফুল ছিটতে হবে। হ্যাঁ হলুদটা কিভাবে? হ্যাঁ এটা ফুল টান ধরে এই তো এটার নাম জানি গ্যালিন ক্যান্ডেল। জি স্যার। এটা হলো ওভারটেক লিভার। লিভার এখন যদি আমি এখানে চাপ দিই পাউডার বেরোবে। আর আমি তো আগুনটা লাগছে ওইখানে, আমি তো এখান থেকে চাপটা যাবো না, তখন এই নিচে কেরিং দিলে ধরে নিয়ে আসবো। তারপরে যেখানে আগুন লাগবে সেইখানে আগুনের উপরে দেবো না, যেখানে নিচে আগুন যেখানে সেইখানে আগুনকে তাক করে দিতে হবে। আপনাদের এখানে কিন্তু ওই যে প্রতিটা পিলারে কিন্তু এগুলো টাঙানো আছে না? এবং এগুলোর চারপাশে জিনিসপত্র দিয়ে ঢেকে রাখা হয়েছে, তাই না? ঢাকা রাখা আছে এই কারণে যে এখানে যা যা জিনিস আছে প্রোডাকশনের জিনিসের চেয়েও কিন্তু এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যাতে নিতে কোনো রকমের বাধাপ্রাপ্ত হতে না হয়, সেজন্য এটা যেখানে যেখানে আছে সবসময় দেখবেন যে 4-5 কিন্তু সবসময় খোলা থাকে। আর এই যে কাগজ কাপড় বা ফেব্রিক যেগুলো আছে এখানে যদি আগুন লাগে, এটা হচ্ছে পাউডারটা এক্সটিংগুইশার, এটা সবচেয়ে বেশি করে কাজ করবে। এবং এটা কাজ করবে আগুন যখন ছোট অবস্থায় থাকবে তখন, সূচনা লগ্নে, ঠিক আছে? আগুন যখন ছোট থাকবে তখন এটা কাজ করবে। আর যখন আগুন বড় হয়ে যাবে তখন কিন্তু আবার তার থেকে একটু বড় জিনিসের প্রয়োজন হবে, যেমন হোস পাইপ লাগবে। আর ইলেকট্রনিক যন্ত্রপাতিতে যখন আগুন লাগবে তখন কিন্তু এটা, যেমন সুইচ বোর্ড আছে, তারপরে কম্পিউটারের রুম আছে, আলাদা যে আপনাদের HR এর রুম আছে না, এখানে যদি আগুন লাগে তখন আবার কিন্তু এই CO2 এক্সটিংগুইশার ব্যবহার করবে। কিন্তু এখানে আমরা ব্যবহারের সুবিধার জন্য পাউডারটা ব্যবহার করলে এখানে আপনারা দাঁড়াতে পারবেন না। যদিও এটা কাগজ, এটা আমরা ব্যবহার করার সময় এই CO2টা দিয়ে আমরা ব্যবহার করাটা দেখাবো। দুইটারই ব্যবহার পদ্ধতি সেম। এটা যদি আপনি ব্যবহার করতে জানেন, এটা যেহেতু একটু ভারী, আপনি যদি ট্রাক চালাতে পারেন তাহলে ছোট গাড়ি চালাতে পারবেন, তাই না? এটা যদি আপনি চালাতে পারেন এটা অবশ্যই পারবেন, এটা আরো হালকা। এই জন্য আমরা এটা